নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয় বুম বাবা। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ বলবো মন্ত্র ছাড়াই নারী বশীকরণ করার পদ্ধতি। চলুন তাহলে শুরু করা যাক। আমরা অনেকেই কাঙ্ক্ষিত মানুষকে বশীকরণ করতে চাই যাতে সে আমাদের কথা শুনে, কিন্তু বশীকরণের কিছু সুবিধা অসুবিধা রয়েছে। এই প্রবন্ধে আমরা বশীকরণ কী এবং এর সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। প্রাচীন ভারতে এই তান্ত্রিক পদ্ধতিগুলো বহু শতাব্দী ধরে চলে আসছে। এগুলো এতটাই কার্যকরী যে তাৎক্ষণিকভাবে এর প্রভাব দেখা যায়। মন্ত্র ছাড়াই অত্যন্ত শক্তিশালী বশীকরণ পদ্ধতি আপনার প্রেমময় জীবনের আকাঙ্ক্ষাগুলি সহজেই পূর্ণ করতে পারে। তবে এর জন্য আপনাকে পদ্ধতিগুলো খুঁজে বের করতে হবে এবং আপনাকে যে বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখতে হবে তা হলো কোনো পদ্ধতিগুলো আপনার জন্য উপযোগী। ভালোবাসা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ দিক। অনেক সময় পিতামাতার বিরোধিতা, অন্য কারো হস্তক্ষেপ বা অসহযোগিতার জন্য মধুর সম্পর্কগুলো ভেঙে যায় কিংবা প্রেম জীবনের সফলতা পূরণে বাধার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আজকে আমার এই প্রবন্ধে মন্ত্র ছাড়া বশীকরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। এটাকে আপনারা তীব্র টোটকা বশীকরণও বলতে পারেন। বশীকরণ কখন ব্যবহার করা যেতে পারে? যখন প্রেমের সম্পর্কে ভুল হয়ে যায়, যদি প্রেমিক বা প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে, জীবনসঙ্গীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, প্রাঙ্গণ প্রেমিক বা গার্লফ্রেন্ডকে আবার লাইফে জড়ানোর উপক্রম হলে, এই মন্ত্র ছাড়াই বশীকরণ পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ভালোবাসাকে ফিরিয়ে আনতে পারবেন এবং তাকে সারা জীবনের জন্য বশীভূত করে রাখতে পারবেন। এই বশীকরণ ক্রিয়াটি সম্পন্ন করতে আপনাকে যে যে উপকরণগুলোর প্রয়োজন হবে তা নিম্নে উল্লেখ করা হলো। গরুর একটু কাঁচা দুধ, একটু মধু, 1 চিমটি খাঁটি জাফরান, 11টি আতা ফলের বীজ, কাজলদানি বা মাস্কারার বাক্স। যে ব্যক্তি বা মহিলাকে আপনি বশীকরণ করতে চান তার ডান পায়ের মাটি, আপনার নিজের ব্যবহৃত যে কোনো কাপড় বা রুমাল, ডালিম গাছের কাঠের বা ডালের তৈরি করা কলম। মন্ত্র ছাড়া বশীকরণ পদ্ধতি। এই বশীকরণটি আপনি যে কোনো বুধবার সূর্য ডোবার পর করতে পারবেন। খেয়াল রাখবেন, যে কোনো বুধবার সূর্যাস্তের পর আপনি শুধুমাত্র এই কাজটি করতে পারবেন। এটি করার জন্য প্রথমে আপনাকে 11টি আতা ফলের বীজ নিতে হবে। তারপর সেই বীজে কাঁচা দুধ ঢেলে দিতে হবে। তারপর সেখানে মধু ঢেলে দিতে হবে। তারপর 1 চিমটি জাফরান, তারপর সেখানে যে কাজলদানি বা মাস্কারার কালি রয়েছে সেগুলো ঢেলে দিতে হবে। তারপর যাকে আপনি বশীভূত করতে চান তার পায়ের মাটির সেখানে মিশ্রিত করে পেস্ট তৈরি করতে হবে। ভালোভাবে সেই উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এবার পেস্ট তৈরি করা হয়ে গেলে আপনার যে রুমাল বা কাপড় রয়েছে সেই কাপড়ের টুকরোটিকে ধূপ দেখিয়ে তা শুদ্ধ করে নিন। এবার সেই কাপড়ের ওপর ডালিম গাছের তৈরি কলমের দ্বারা পেস্ট দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন আঁকুন এবং সেই স্বস্তিকা চিহ্নের ওপরে একই কলম দিয়ে সেই পুরুষ বা নারীর নাম লিখুন যাকে আপনি বশীভূত করতে চান। লেখালেখি হয়ে গেলে এবার সেই রুমাল বা কাপড়টি ভালোভাবে কাজ করে মাথার উপরে 21 বার ঘোরান। এখন এই রুমাল বা কাপড়টি আপনার বাড়ি থেকে দূরে কোনো বটগাছ বা অশ্বত্থ গাছের নিচে একটি গর্ত খুঁড়ে সেখানে পুঁতে রাখুন এবং তার উপরে একটি পাথর রাখুন। মোটামুটি যে কোনো সাইজের একটি পাথর হলেই হবে। খেয়াল রাখবেন, এই বশীকরণটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে। এবার পিছন দিকে না তাকিয়ে সরাসরি আপনার বাড়ির দিকে পথ ধরুন। বশীকরণ প্রক্রিয়ার পরে দান করুন। এবার কাপড়টি
মাটিতে পুঁতে রেখে বাড়িতে ফেরার পথে কোনো দরিদ্র ব্যক্তিকে 11 টাকা বা 21 টাকা দান করুন। এই মন্ত্র ছাড়া বশীকরণ পদ্ধতিটি প্রয়োগ করার কয়েকদিনের মধ্যেই সুফল পাবেন। মন্ত্র ছাড়া বশীকরণ পদ্ধতিটি ভারতীয় উপমহাদেশে গ্রাম অঞ্চলে বহু শতাব্দী ধরে ব্যবহার করা হচ্ছে। এটাকে আপনি বশীকরণ টোটকা বলতে পারেন। মন্ত্র ছাড়া বশীকরণের দ্বিতীয় পদ্ধতি। এবার আমরা যে পদ্ধতিটি নিয়ে আলোচনা করব এটি একটি সহজ বশীকরণ পদ্ধতি। আপনি যদি মনে মনে সহজ বশীকরণ পদ্ধতি খুঁজছেন তাহলে এই মন্ত্র ছাড়া সহজ বশীকরণ পদ্ধতিটি আপনার জন্য। তবে খেয়াল রাখবেন, খারাপ কাজের উদ্দেশ্যে নিয়ে বশীকরণ মন্ত্র বা পদ্ধতি প্রয়োগ করলে সেখানে সফলতা মেলে না, উল্টো নিজের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বশীকরণ পদ্ধতিটি আপনি মাসের যে কোনো দিন করতে পারেন, তবে এটি করার জন্য প্রথমে আপনাকে যে জিনিসটির প্রয়োজন হবে তা হচ্ছে যাকে বশীকরণ করতে চান তার ব্যবহৃত কোনো কাপড় বা রুমাল। যদি আপনি তার ব্যবহৃত কাপড় সংগ্রহ করতে পারেন তখন আপনি একটি লেবু নেবেন, যে কোনো লেবু হলেই হবে। এবার লাল কালি বা সিঁদুর দিয়ে লেবুর উপর আপনার নিজের নাম লিখুন। তারপর সেই লেবুটি সংগ্রহ করা কাপড়ের মাঝখানে রেখে সেই লেবুর উপর একটু লাল সিঁদুর ও হলুদের গুঁড়ো দিন। এবার সেই কাপড় দিয়ে লেবু ডেকে বেঁধে পুঁটলি তৈরি করুন এবং সেই পুঁটলি টানা 11 দিন আপনার বালিশের নিচে রেখে ঘুমাবেন। দ্বাদশতম দিনে সেই পুঁটলি নিয়ে যে কোনো গণেশ মন্দিরের সিঁড়িতে বা বারান্দায় রাখুন এবং পিছনে না ফিরে বাড়ি ফিরে আসুন। এই কার্যটি সম্পূর্ণ হলে 10 থেকে 15 দিনের মধ্যে আপনি বশীকরণ টোটকাটির ফলাফল দেখতে পারেন। আপনি যার জন্য এই বশীকরণটি করেছিলেন তার মনে আপনার প্রতি ভালোবাসার অনুভূতি জাগ্রত হবে। এই ছিল মন্ত্র ছাড়া বশীকরণ করার দুটি সহজ পদ্ধতি। তবে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় তা হলো, তখনই আপনি বশীকরণ পদ্ধতি ব্যবহার করবেন যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসেন এবং সত্যিকারের জীবনসঙ্গিনী হিসাবে পেতে চান। কিন্তু আপনার যদি কোনো উপায় না থাকে তখন আপনি এই বশীকরণ করতে পারেন। অন্যথায় কুচিন্তা বা খারাপ কাজের উদ্দেশ্যে নিয়ে এই বশীকরণ টোটকাটি ব্যবহার করবেন না। অযথা নিজের ক্ষতি এবং সময় নষ্ট হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। তবে এই ধরনের কাজ করতে প্রথমে গুরুর অনুমতি প্রয়োজন। অনুমতি নিতে যোগাযোগ করুন বুম বাবার সঙ্গে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো বন্ধুরা, আজ তাহলে এতটুকুই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।